আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে একটি সতর্ক বার্তা দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ইদানিং আমরা দেখতে পাচ্ছি রাসেলস ভাইপার নামে একটি সাপের উপদ্রব বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। সে ব্যাপারে একটি বেসরকারি সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন বলেছে আমাদের দেশে আরো বিষাক্ত সাপ আছে, অর্থাৎ যে কোনো সাপের কামড়ে হোক, রাসেলস ভাইপার কিংবা অন্যান্য সাপ এই ইত্যাদি জনিত সাপের দংশনের কারণে কিন্তু আমাদের মৃত্যু করতে পারে যদি আমরা যথাসময়ে চিকিৎসা না নিই। সুতরাং আতঙ্কিত নয়, আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং যদি কোনো সাপের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হন তাহলে অবশ্যই আপনারা চিকিৎসার দ্বারস্থ হবেন। আর রাসেলস ভাইপারের একটি তথ্য আমি আপনাদেরকে এতটুকু বলতে পারবো, রাসেলস ভাইপার কিন্তু গতানুগতিক অন্যান্য কোনো সাপের মতো নয়। অন্যান্য সাপ কিন্তু ডিম দেওয়ার মাধ্যমে বাচ্চা ফুটে থাকে, আর রাসেলস ভাইপারটা হলো সেটা বাচ্চা প্রসব করে থাকে। 3 থেকে প্রায় 40, 45, 50টি সাপ কিন্তু তারা প্রসব করে থাকে। তো বিলুপ্ত প্রায় এই সাপটির হঠাৎ করে উপদ্রব, তার বাস্তবতা কতটুকু সেটা নিশ্চয়ই সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে তদন্ত করবেন এবং অবশ্যই সেটার প্রতি নজরদারি করবেন। তবে আমি আপনাদেরকে বলবো, সেই সমস্ত সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য এবং বিভিন্ন অনিষ্ট থেকে বাঁচার জন্য কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সেই দোয়াটির অর্থ হলো এরকম: আমি আল্লাহ পাকের পবিত্র কালামের মাধ্যমে শয়তানের অনিষ্ট বিষাক্ত প্রাণী এবং কুদৃষ্টি থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করে, সে আশ্রয় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। এই হলো দোয়াটির মূল সারমর্ম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, তাহলে আতঙ্ক নয়, সাবধানতা অবলম্বন করবেন এবং সতর্ক থাকবেন এবং ঝোপঝাপ কিংবা ক্ষেত খামারে কাজ করলে একটু সতর্ক থাকবেন এবং এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন, ঠিক আছে? এবং যে কোনো সাপ যদি আপনাকে দংশন করে, যতটুকু পারেন সেই সাপটা শনাক্ত করে চিকিৎসার দ্বারস্থ হওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন। আসুন সকলে মিলেমিশে আমরা সতর্কতা অবলম্বন করি, আতঙ্কে না থেকে সাবধানতা অবলম্বন করি। যে কোনো সাপের দ্বারা যদি দংশনপ্রাপ্ত হয় আমরা যেন চিকিৎসার দ্বারস্থ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।